সহিংস রূপে কোটা সংস্কার আন্দোলনকারীরা ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠিসোঁটা নিয়ে অবস্থান। বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্যাম্পাস ছাপিয়ে সংঘর্ষ ছড়িয়েছে বিভিন্ন সড়ক ও মহাসড়কেও। শুধু তাই নয়, হামলা, ভাঙচুর ও আগুনের হাত থেকে রক্ষা পায়নি বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় ও পুলিশের নিরাপত্তা চৌকি। বগুড়ায় আন্দোলনকারীদের রোষানলে পড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়। হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। পাশাপাশি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় কার্যালয়ের সামনে থাকা পুলিশের অস্থায়ী নিরাপত্তা চৌকি। এ ঘটনার পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। মারধর করা হয় কার্যালয়ের অফিস সহকারীকেও। কক্সবাজারেও আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ছাত্রলীগ সরে গেলে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদ কার্যালয়ে হামলা চালায়। ভাঙচুর করে মসজিদ, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনও। ভেঙে তছনছ করে কাচের গ্লাস ও চেয়ার টেবিল। একই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজীব সহ ৫ জনকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সেখানে শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি ছিল। তারা ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে তারা আমাদের পার্টি অফিসে, আমাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে। সেখানে আমাদের দলীয় অনেক নেতাকর্মীকে তারা আহত করে। তার মধ্যে আমাদের কক্সবাজার সরকারি কলেজের আহ্বায়ক রাজীবকে তারা নির্মমভাবে কুপিয়েছে, তাকে খুবই মারাত্মকভাবে জখম করেছে। সাধারণ শিক্ষার্থীদের নাম দিয়ে কিছু চিহ্নিত সন্ত্রাসী দ্বারা এই আন্দোলনটি পরিচালিত হচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা প্রশাসনকে বলবো তাদেরকে যেন কঠোরভাবে দমন করা হয়। আমাদের সামনে যে বাইকগুলো ছিল সেই বাইকগুলো তারা ভাঙছে। পার্শ্ববর্তী মসজিদ যেটা আছে লালদিঘির পার মসজিদ, সেখানেও তারা ভাঙচুর করছে। তবে রাতে জেলা বিএনপির কার্যালয় ও আশেপাশের বেশ কয়েকটি দোকান ভাঙচুর হয়। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছে বিএনপি। সবাই ওই যে ঘুমগাছতলা দাঁড়িয়ে আছে, এদিকে কর্মী বাহিনী দিয়ে আমাদের অফিসের উপর হামলা এবং একটা অসহায় ব্যক্তি আমিন একটা দোকান করে তার দোকান ভাঙচুর, এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার পর পর্যটন নগরী কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।